আপনারা হয়তো প্রত্যেকে দেখেছেন আপনার আধার কার্ডে যখন আপনি কোনো নতুন ফোন নাম্বার লিঙ্ক করেন, ফোন নাম্বার লিঙ্ক করার পর যখন অনলাইন থেকে আধার কার্ড ডাউনলোড করেন, সেই আধার কার্ডে কিন্তু বাবার নাম বা স্বামীর নাম আর থাকে না, যার ফলে কিন্তু বিভিন্ন কাজে আপনারা সমস্যায় পড়েন, বিশেষ করে ডকুমেন্ট জমা দেওয়ার ক্ষেত্রে। তাই আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা বাড়ি বসে অনলাইনে আধার সেন্টারে না গিয়ে কিভাবে আধার কার্ডে বাবা অথবা স্বামীর নাম বসাবেন ও পাশাপাশি ঠিকানা পরিবর্তন করবেন। তার কি পদ্ধতি রয়েছে, A to Z পদ্ধতি এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। আপনার কাছে যদি মোবাইল বা কম্পিউটার থাকে, যে কোনো একটা ব্রাউজার আপনি ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর আপনি সার্চ বাটনে গিয়ে লিখবেন myAadhar.uidi.gov.in। এটা লিখে এন্টার করবেন। এন্টার করলে আপনার কাছে এরকম একটা পেজ খুলে যাবে। এখানে খুলে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এই লগ ইন অপশান। এই লগ ইন অপশানে আপনি ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করলে আপনার এখানে আধার কার্ডের নাম্বারটা লিখে দিবেন। আধার কার্ডের নাম্বারটা লেখার পর আপনি এখানে একটা ক্যাপচা কোড আছে, ক্যাপচা কোডটা লিখে দিবেন। ক্যাপচা কোডটা লেখার পর লগ ইন উইথ ওটিপি, এই লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করলে আপনার কাছে একটা মোবাইলে আপনার যে আধার কার্ডে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটাকে আপনি ওটিপির ঘরে এন্টার করে আপনি লগ ইন উইথ ওটিপিতে এন্টার করে সাবমিট করে দিবেন। সাবমিট করলে আপনার কাছে পরবর্তী পেজটা খুলে যাবে। আপনার কাছে এরকম একটি পরবর্তী পেজ খুলে যাবে। এখানে আপনি কি কি কাজ করতে পারবেন সেগুলো দেখতে পাবেন। ডকুমেন্ট আপডেটটা আপনি অনলাইনে করতে পারবেন, তাও আধার কার্ড ডাউনলোড করতে পারবেন এবং আপনার আধার কার্ডের পিভিসি কার্ড অর্ডার করতে পারবেন এবং অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন এবং আপনার কোন ব্যাংকে স্ট্যাটাসটা চেক করে লিঙ্ক আছে সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। কোন ব্যাংকে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে সেটাও আপনি এখান থেকে দেখতে পাবেন এবং আপনি আপনার আধার কার্ডের লক, বায়োমেট্রিক লক এবং আনলক করতে পারবেন এবং আপনি অথেন্টিকেশন হিস্ট্রি দেখতে পারবেন এবং আপনার জেনারেট ভার্চুয়াল আইডিটাও আপনি এখান থেকে বের করে নিতে পারবেন। তো আজকে আমরা দেখাবো যে আপনি মোবাইলে আধার কার্ডে ঠিকানাটা কীভাবে পরিবর্তন করবেন বা আধার কার্ডে নতুন মোবাইল নাম্বার যোগ করেছেন, বাবার নাম অথবা স্বামীর নাম নেই, সেটা আপনি কিভাবে অ্যাড করবেন সেটা এই ভিডিওতে আমরা দেখাবো এবং কোন কোন ডকুমেন্টস লাগবে সেটাও এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। তা আপনারা অ্যাড্রেস অথবা স্বামীর নাম বা বাবার নাম বসানোর জন্য এই অ্যাড্রেস আপডেটে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে প্লিজ সিলেক্ট দ্য টাইপ অফ অনলাইন আধার আপডেট। এই আধার আপডেটটা আপনি দুরকম পদ্ধতিতে করতে পারবেন, একটা নিজস্ব ডকুমেন্টস দিয়ে এবং যদি নিজস্ব কোনো ডকুমেন্টস না থাকে তাহলে হেড অফ দ্য ফ্যামিলি দিয়েও আপনি এখানে আপলোড করতে পারবেন। যেহেতু যার আধার ডকুমেন্টস আছে সেহেতু আপনি আধার অনলাইন, এই আপডেট আধার অনলাইনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার পরবর্তী পেজ খুলে যাবেন। পরবর্তী পেজ খুলে যাওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাচ্ছেন প্রসেস টু আধার আপডেট আধার। এই প্রসেস টু আপডেট আধার এখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনি ক্লিক করলে আপনার কাছে এরকম একটা পেজ খুলে যাবে। দেখেন নেম, ডেট অফ বার্থ এবং জেন্ডার, এগুলো আপনি কারেকশন আগে করা হতো কিন্তু এখন বর্তমানে বন্ধ হয়ে আছে, তার জন্য এটা এরকম দেখাচ্ছে এবং নিচে দেখেন সবুজ রঙে দেখাচ্ছে অ্যাড্রেস। এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে প্রসেস টু আপডেট আধার এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে ডিটেলস টু বি আপডেটেড, এখানে আপনি আপনার বাবা অথবা স্বামীর নামটা লিখবেন। সেটা কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আছে দেখেন কেয়ার অফ, এখানে আপনার গার্জেনের নামটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনার এখানে বাংলা স্পেলিং চলে আসবে। এই বাংলাটাকে আপনাকে একটু ঠিকঠাক করে নিতে হবে, ভুল এলে আপনাকে ঠিক করে নিতে হবে। ঠিক করে নেবেন। তারপর আপনার গ্রামের নাম বা রোডের নামটা আপনি দিয়ে দিবেন। তারপর এখানে আপনি আপনার গ্রামের নামটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর নিচে দেখবেন বাংলাতেও চলে আসবে। সেটা আপনার যদি ঠিকঠাক আসে তাহলে আপনার কোনো সমস্যা নাই এবং যদি ভুল আসে সেটাকে আপনাকে বাংলাটা ঠিক করে নিতে হবে। তারপর আপনার পিনকোড আপনি দিয়ে দেবেন। পিনকোড দেওয়ার পর এখানে স্টেটটা আপনি সিলেক্ট করে নেবেন এবং বাংলাতেও চলে আসবে এবং ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। বাংলাদেশ যদি ঠিক না আসে সেটা আপনি ঠিক করে নেবেন। তা কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি।
এরকম করে আপনি আপনার গার্জেনের নামটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর বাংলাটা আপনার ঠিকঠাক যদি না আসে দেখে নেবেন, ঠিক আসলে কোনো সমস্যা নাই। তারপর আপনার স্ট্রিট নেমটা দিয়ে দেবেন, যদি দেন তাও কোনো অসুবিধা নেই, না দিলেও কোনো অসুবিধা নেই। এবং আপনার এখানে বানানটা দেখে নেবেন। তারপর আপনার গ্রামের নামটা লিখে দিবেন। গ্রামের নামটা লেখার পর আপনি বাংলাটা দেখে নেবেন। তারপর আপনার পিনকোডটা দিয়ে দিবেন। পিনকোডটা দেওয়ার পর আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন। স্টেট সিলেক্ট করার পর আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার গ্রামের নাম আছে এখানে লিখে দিবেন এবং পোস্ট অফিসটা আপনি এখানে থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন ম্যানুয়াল ডকুমেন্ট আপডেট এবং ফেজ ফ্রম ডিজিটাল রেসপোজিটরি। আপনি ডিজিলকার থেকে তো আপনি ডকুমেন্টসটা আপলোড করাতে পারবেন। আর যদি আপনি ম্যানুয়াল করাতে চান তাহলে আপনার এখানে কত ডকুমেন্টস আছে দেখেন। এই ডকুমেন্টসগুলো আপনি যে কোনো একটা দিতে পারেন। ওয়াটার বিল, ভোটার আইডি কার্ড, তারপর আপনার ইলেকট্রিক বিল, তারপর আপনার SC ST OBC সার্টিফিকেট, MP সার্টিফিকেট এবং আপনার রেশন কার্ড এবং ফটো আইডেন্টিটি কার্ড এবং আপনার যে ম্যারেজ সার্টিফিকেট, ইলেকট্রিসিটি বিল, গ্যাস কানেকশন, ব্যাংকের স্টেটমেন্ট, এই সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনার বাবা অথবা গার্জেনের নামের স্পেলিংটা আপনি ঠিক করে নিতে পারবেন বা ঠিকানাটা পরিবর্তন করতে পারবেন। তো আমি এখানে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। আমি রেশন কার্ডটা সিলেক্ট করে নিলাম। রেশন কার্ডটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট, এখানে আপনি ক্লিক করবেন। এই যে ফাইলটা আপনাকে আপলোড করতে হবে এটা 2 MBর মধ্যে PDF আকারে আপনাকে এখানে আপলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনার কাছে চলে আসবে কন্টিনিউ টু আপলোড। এই কন্টিনিউ টু আপলোডে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার যে ডকুমেন্টসটা আছে সেই ডকুমেন্টসটা আপনি এখানে লোড করে দেবেন, আপলোড করে দেবেন। আপলোড করে দিলে আপনি এখানে দেখতে পাবেন 100% হয়ে গিয়েছে। তারপর আপনি নিচের দিকে দেখতে পাবেন, নিচের দিকে নেক্সট অপশান দেখতে পাবেন। এই নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন। নেক্সট অপশানে আপনি ক্লিক করলে আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে আপনার ডকুমেন্টসের সমস্ত কিছু এটা ঠিকঠাক আছে কিনা, নাম এবং স্বামীর নাম বা বাবার নামটা ঠিক আছে কিনা এবং অ্যাড্রেসটা ঠিক আছে কিনা এভাবে আপনি দেখে নেবেন। এখানে দেখে নেওয়ার পর আপনি নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে নেক্সট বাটন দেখতে পাবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে যেটাতে আপনাকে 50 টাকা পেমেন্ট করতে হবে। এখানে আপনি এই ডিক্লারেশনটা আছে, ডিক্লারেশন আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনার কাছে দুটো অপশান চাওয়া হয়েছে যে প্লিজ সিলেক্ট এ পেমেন্ট অপশান। আপনি কোন পেমেন্ট অপশানে একটা ক্লিক করবেন সেটাকে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে রোজার পে, তারপর মেক পেমেন্টটা আপনি ক্লিক করবেন। মেক পেমেন্টে ক্লিক করলে আপনাকে পেমেন্টের পেজে নিয়ে যাওয়া হবে। এখান থেকে আপনি QR কোডে স্ক্যান করে দিবেন। স্ক্যান করলে আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। পেমেন্ট আপনার সাকসেসফুল হয়ে যাওয়ার পর আপনার কাছে এরকম একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ চলে আসবে। আপনি স্লিপটা প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে আপনি দেখতে পাবেন আপনার আধার নাম্বারটা আপনি দেখতে পাবেন এবং আপনি যে আপডেট করেছেন একটা SR-এর নাম্বার দিয়েছে, সেই SR-এর নাম্বারটা এখানে থাকবে এবং আপনার যে পেমেন্ট করেছেন ইনভয়েস নাম্বার সেটা এখানে থাকবে এবং আপনি যে 50 টাকা পেমেন্ট করেছেন সেটাও দেওয়া থাকবে এবং আপনার অ্যাড্রেসটা এখানে দেওয়া থাকবে। আপনি এটা যেটা আছে আগেকার অ্যাড্রেস এটা আপনার এবং পরবর্তী অ্যাড্রেস যেটা করতে চাইছেন সেটাই দিকে থাকবে। এইভাবে আপনি এটা প্রিন্ট আউট করে রেখে দিবেন যাতে আপনার স্ট্যাটাসটা চেক করতে পরবর্তীতে কাজে লাগবে। তা বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।